তোরা খাচ্ছিস কা, আমার বিক্রি করবি কেন? তাহলে বিক্রি যখন করবি না আমাদের অধিকার দিয়ে দে। আমাদের জানমালের তো কোনো নিরাপত্তা নাই। আমাকেও ডাইরেক্ট বলছে যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবা না, আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা। মনোরঞ্জন দ্বীপ জল খলনায়ক, ওরা আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা মারা গেছে 40 বছর। এই 40 বছরের মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেয়, আর আমরা যে অফার দিচ্ছি ওদের তাও আমাদের মানে নেই। আমার 40 বছর ধরে আমাদের ঘুরাচ্ছে, আজ না কাল আজ না কাল করতে করতে এখন আমরা আদালতের কাছে গেছি। আদালত আমাদের রায় দিয়েছে, আমরা এখন আবার মিডিয়ার সামনে আসছি। এখন মিডিয়ার সামনে আসার পরে এখন যে ওরা যদি ওরা আমাদের সম্পত্তিটা কেড়ে দিচ্ছে, কিন্তু ডিপ জল এটা বেশি খাচ্ছে। আর আমার এক ভাই মারা গেছে, আর এক ভাই ওকে কিছু দিয়ে আর সান্ত্বনা করে রাখছে। আর আমরা অনেকবার গেছি, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নাই। এমনকি আমার সন্তান ক্যান্সার হয়ে অসুস্থ হয়ে বিছনায় ছিল, তাও আমাদের কোনো একটুখানি হেল্প করে নাই। এখন আমাদের এই বয়সে আসার কোনো প্রয়োজন ছিল না। তো আমরা এখন খুব আমাদের দেওয়ালে থেকে গেছে। এখন জানছি গোপন হচ্ছে ওনারা সম্পত্তি বিক্রি করছে। আরে তোরা খাচ্ছিস কা, আমার বিক্রি করবি কেন? তাহলে বিক্রি যখন করবি না আমাদের অধিকার দিয়ে দে। এই জন্য আমরা এই মিডিয়ার কাছে আসছি, আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আর আপনারা আমাদের জন্য একটু সাপোর্ট থেকে। অনেকবার বসা হয়েছে, উনি শুধু আশ্বাস দিছে দিচ্ছি, কিন্তু কখনো সে ক্লিয়ারভাবে বলেনি আচ্ছা এটা নিয়ে যাও, এটা বলেনি। সে বলছে আচ্ছা দিব। আমার মা মারা গেছে 11 বছরে, এই 11 বছরে একটা দিনও সে আমাদের নিয়ে বসে নেই। 40 বছরে তো বসে নেই, শুধু বলছে দিব মা যখন ছিল। এখন 11 বছরের সময় সে বলতেছে এই 11 বছরের টোটালি সে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের সম্পত্তির মধ্যে আমরা শুনতে পারছি উনি সব বিক্রি করে দিতেছে, প্যাকেজ বিক্রি করতেছে আমার অন্য বাইস্তার সাথে। তখন আমরা বোনরা একত্র হয়ে বসলাম যে প্যাকেজ বিক্রি করে দিলে তো আমরা এটাও বঞ্চিত হয়ে যাব, তাহলে আমাদের বঞ্চিত হওয়ার আগে আমাদেরটা নেওয়া উচিত। পরে আমরা কোর্টের ওইখানে গেছি, কোর্ট উনি আদেশ করছে। তারপরে আমরা বললাম যে এখন আমাদের জানমালের হুমকি, জি, কারণ আমার বাড়ি তো সন্ত্রাস, আমাদের জানমালের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য। কারণ অনেকবারই এরকম হুমকি দিছে, আমাদের সব বোনেদেরই হুমকি আছে যে তুমি যদি সম্পত্তি নিবা না, তোমার সন্তান চাও না স্বামী চাও। আমাকেও ডাইরেক্ট বলছে যদি সম্পদ চাও তাহলে স্বামী পাবা না, আর স্বামী যদি না থাকে তাহলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবা। এই জন্যই আমরা এখন এই টিভির সামনে আসা, যাতে দেশবাসী দেখে যে কার সাথে আমরা লড়তে গেছি। আমাদের এখন আপনাদের সামনে আসি, সকালে জানতে পারবেন আমরা 4 বোনের 1 বোন নাই। আমার একটা স্বামী মারা গেছে, 1 বোনের একটা ছেলেও দাও হয়ে গেছে। হইতে পারে, এটা ডাউট নেই, এটা সত্যিকারের ঘটনা। অনেক ঘটনা আমাদের এলাকা ভিত্তিক হয়েছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে, আর উনি এটা ঘটাবে এটা আমরা নিশ্চিত। এই জন্যই চাচ্ছি যে আমাদের যাতে কোনো জানমালের কোনো হেফাজত আল্লাহ উপরে করি, এবং এই যে দেশবাসীর কাছে সবাই জানুক যে আমরা এখানে আদালতে আছি, যাতে উনি কোনো রকম ক্ষতি না করতে পারে, হুমকি না দিতে পারে। কারণ আমার স্বামীরা, ছেলে মেয়ে সবাই বাইরে হাঁটে, আমরা তো ঘরে থাকবো, কিন্তু আমার স্বামীদের হেফাজতের জন্য, ছেলেদের হেফাজতের জন্যই আজকে এইখানে মিডিয়ার সামনে আসা। আমি সেলিনা বলছি। আজ 40 বছর যাবৎ আমার আব্বা মারা গেছে, তো পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা বোনরা মালিক, কিন্তু 40 বছর ধরে ভাইরাই এই সম্পত্তি খাচ্ছে, আমাদের বোনদের কোনো সম্পত্তি দিচ্ছে না। এর জন্য আমরা নিরুপায় হয়ে মহামান্য আদালতে মামলা দায় করেছি। তো মহামান্য আদালত আমাদের দায়ে আমাদের স্টেট অর্ডার আমরা পেয়েছি, কিন্তু আমরা অসহায়। আমরা তো, আমার ভাইদের অনেক ক্ষমতা, ওনাদের সাথে আমরা পারবো না, যার কারণে আমরা টিভির সান্নিধ্যে হয়েছি, যাতে সারা দেশ সবাই জানুক, যাতে আমাদের কোনো জানমালের কোনো ক্ষতি তারা না করতে পারে। এই জন্য আমরা এটা ওপেন হইলাম। আমরা তো অর্ডার পাইছি, কিন্তু আমরা ওপেন হয়ে রাখলাম, কারণ আমাদের জানমালের নিরাপত্তার একটা ব্যাপার আছে। আমার এক ভাই তো মারা গেছে, এক ভাইয়ের ছেলে মেয়ে আছে, আর 2 ভাই আছে। এখন যেহেতু আমরা মামলা করছি, তো আমাদের জানমালের তো কোনো নিরাপত্তা নাই, আমাদের সমস্যা হতেই পারে, আর হবেই। 2 ভাই হলো আমার বড় ভাই শাহাদাত ভাই, উনি মারা গেছে, ওনার 2 ছেলে আছে, মেয়ে আছে। আর হইল গিয়ে আমার দীপজল ভাই, উনি হইলো তো সবাই চিনে, উনি খলনায়কও আবার অভিনয় করে চলচ্চিত্রে, উনি পরিচিত মুখ। আর আমার আরেক ভাই আছে আফজাল, উনি আমার মেজু ভাই।
এই হলো আমার 3 ভাই। 3 ভাই এই সমস্ত প্রপার্টি খাইতেছে, কিন্তু আমাদের 40 বছর ধরে আমাদের কোনো কিছুই দিচ্ছে না আমাদের বোনদের। আমরা প্রপার্টিতে বাবার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত।